20 টাকা দামের একটা বই, আপনারা অনেকে বাড়িতে রেখেছেন 20 টাকা। ওই 20 টাকা দামের বইতে আপনারা দেখবেন আছে ব্লু রঙের দাদা পীরের মাজারের নকশা রয়েছে, ওটা খুললে আপনার পড়ে মানুষের শরীরে 10টা লতিফা আছে। এই 10টা লতিফার মধ্যে নফসের স্থান হচ্ছে নাভিতে। নফসের স্থান নাভি। নফসকে যে কন্ট্রোল করবে পেট যে কন্ট্রোল করেছে, চুরি করা, ডাকাতি করা, খুন করা, মার্ডার করা, মেরে নেওয়া, লুটে নেওয়া, আমানতের মাল খেয়ানত করা, গরিবের মাল মেরে খাওয়া, জমি রেকর্ড করা, লড়াই কাটা, শরাব খাওয়া, মদ খাওয়া, নানান রকম খেতে খেতে মানুষ লাশকে যখন কবরে নিয়ে যাচ্ছে, লাশটাকে খাটিয়া করে কবরে নিয়ে যাচ্ছে, তখনও পর্যন্ত পিছন থেকে মানুষ প্যাকেট ছিঁড়ে লাশটা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। একটা মানুষ একসঙ্গে খেলতাম, একসঙ্গে থাকতাম, একসঙ্গে খেলতাম, একসঙ্গে আনন্দ করতাম, একসঙ্গে ফুর্তি করেছি, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি। আজকে সেই লোকটা আমাদের কাছ থেকে চিরতরের জন্য চলে যাচ্ছে। তাকে খাটিয়া করে নিয়ে যাচ্ছে, তাকে খাটিয়া করে নিয়ে যেতে ওই অবস্থাতেও অনেক মানুষ এমন আছে, তারা প্যাকেট ছিঁড়ে নাম দিয়েছে বিমল। একটা লাশ খাটিয়া করে নিয়ে যাচ্ছে, চিরতরের জন্য মানুষটা চলে যাচ্ছে। পেট মিশা কথা বুঝেছেন ভাইজান? আল্লাহ মাফ করেন। সব কিছু হচ্ছে পেটের জন্য। একদিন হাত বলছে আমি মেহনত করে আনবো, আর তুমি খালি বসে বসে খাবে। চোর বলছে আমি দর্জির কাজ করি, সুচের মধ্যে সুতো বলিয়ে মেশিন চালিয়ে আমি জামা কাপড় সেলাই করছি, তুমি বসে খাবে। পা বলছে আমাকে প্রত্যেকদিন সাইকেল করে যেতে হয় জগন্নাথপুরে, যে বাস ধরে আমাকে যেতে হয় বারাসাত, কাজে যেতে হয়, তুমি বসে বসে খাবে। কান বলছে আমাকে শুকু কথা শুনতে হয়, দাঁত বলছে আমাকে ভালো করে চিবোতে হয়, তুমি বসে বসে খাবে। পেট বলছে মা যত দোষ আমার দোষ না, আমি পরিবার করছি, আমি খালি বসে গেছি, তোমরা খালি মেহনত করছো বলে। 43 বার পায়খানা হয়েছে, 43 বার পায়খানা। হাত লেগে গেছে, পা লেগে গেছে, চোখে ধোঁয়া দেখছে, 4কে 9 দেখছি, 6কে 9 দেখছি। তখন পেট বলছে কি ব্যাপার, কি হলো, চলো সাইকেল চালাও। পারবে না না, হাত সুতো গলাও, সে ডান দিকে না দিয়ে বাঁ দিকে দিয়ে দিচ্ছে। যে পেট বলে মা কি হয়েছে, ডায়রিয়া হয়ে গেছে। পেট খালি নামতে আরম্ভ করেছে, সব কলকাতা বলছে আমরা সব কোনো কাজ করছে। পেট বলছে দেখেছিস আমার পিছনে লাগবে, যা করছিস কর, ভালো আছে, পাগলামি করিস নি, পাগলামি সাইড হয়ে কথা বুঝেছেন? পেট বন্ধ, পেট সাইজ পৃথিবী সাইজ, পেট সাইজ পৃথিবী সাইজ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময়, আল্লাহর জন্য পেটকে আমরা বন্ধ, নার্সের স্থান না নিতে, না খাবো না। প্যারে হাজির আল্লাহ পাক রহমত করেন। আল্লাহ পাক রমজান শরীফ মাস আর নয় যে সোনার চাঁদেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান জমিনে যা কিছু আছে সব চাইতে আল্লাহ পাকের প্রিয় জিনিস হচ্ছে কোরআন শরীফ। আর এই কোরআন শরীফটাকে
আল্লাহ পাক এই রমজান মাসে অবতীর্ণ করেছেন। কুরআন শরীফের মাস, রমজান মাস কুরআন শরীফের, কোরআনের মাস, আল্লাহর কালামের মাস। এই কোরআন শরীফ আল্লাহ পাকের ওয়াদা, কোরআন শরীফ আল্লাহ পাকের ওয়াদা। কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে লক্ষ্য করে জান্নাতীরা সব জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা সব জাহান্নামে চলে যাবে। আর কেউ নেই, ফয়সালা হয়ে গেছে। আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন, জান্নাতীরা সব জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা সব জাহান্নামে চলে গেছে। আর কিছু নেই। জান্নাতীরা আনন্দে খুশিতে তাদের জান্নাতের জীবন যাপন করেছে। এমন সময় আল্লাহ পাক স্বয়ং নিজে বলবেন, আল্লাহ পাক আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, তিনি স্বয়ং নিজে এবার জিজ্ঞাসা করবেন, আয় আমার জান্নাতীরা, আয় আমার জান্নাতীরা, আমি আল্লাহ দুনিয়াতে কোরআন শরীফে যেসব ওয়াদাগুলো করেছিলাম তোমরা কি সব পেয়ে গেছো? আমার কোরআনে ওয়াদা, কোরআন আমি আল্লাহর কালাম, আমার কথা, কালাম মানে কথা, আমার কথা কোরআনে যেসব বলেছি তোমরা কি জান্নাতে এসে ওগুলো পেয়ে গেছো? সমস্ত জান্নাতীরা আল্লাহ পাককে বলবেন, আল্লাহ আপনি কোরআনে যেসব দুনিয়ায় ওয়াদা করেছেন ওই সব জিনিস আমরা আল্লাহ জান্নাতে পেয়ে গেছি। জান্নাত আল্লাহ নিয়াম, আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করেন, বলুন আমিন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা বেশি করে তওবা করো, তোমরা বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাও। আর আল্লাহ পাককে বলো, আল্লাহ পাক আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেন। আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি করুন। আল্লাহ আমাদের হিসাব নেবেন, আল্লাহ আপনি আমাদের হিসাব নেন, আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি করুন। হিসাব যদি নেন তাহলে উজুতে লাখ লাখ ভুল আপনার, উজু নামাজ তো অনেক দূরের কথা, উজু করাতে লাখ লাখ ভুল। আল্লাহ রাসূল বলছেন যখন আল্লাহ তাআলার মুমিন বান্দারা আল্লাহর নামাজের জন্য তারা যখন উজু করে, উজু করার সময় আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যান, উজু করার সঙ্গে সঙ্গে উজু করতে 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 তার সমস্ত শরীরের এমনকি নখের ডগা পর্যন্ত, নখের ডগার পরিমাণ গুনাহ আল্লাহ পাক তার আমলনামাতে রাখেন। উজু করার সময়তেও বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, এমনকি নখের ডগা পরিমাণ গুনাহ তার থাকে না। তোমরা কি পেয়ে গেছো? আমি কোরআনে যেসব অর্ডার করেছি সমস্ত জান্নাতীরা বলবেন আল্লাহ আমরা পেয়ে গেছি। আল্লাহ আপনার কোরআনে আপনি যা অর্ডার করেছেন আমরা সব। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলতে থাকবেন, আয় আমার বান্দাগণেরা, আয় আমার জান্নাতি গণেরা, তোমরা আমি আল্লাহর সমস্ত নিয়ামত পেয়ে গিয়েছো, কিন্তু স্বয়ং আমি আল্লাহ বলছি তোমাদের একটা নিয়ামত এখনো তোমাদের বাকি রয়ে গিয়েছে। তোমরা সবাই বলছে আমরা পেয়ে গেছি, আমি আল্লাহ বলছি তোমাদের একটা এখনো বাকি আছে। জান্নাতীরা চিন্তা করবে কি বাকি আছে? আল্লাহ কোরআনে যা যা আল্লাহ ওয়াদা করেছে আমরা তো সব পেয়ে গেছি। আল্লাহ স্বয়ং নিজে বলছেন বাকি আছে।
তোমাদের একটা জিনিস বাকি আছে। জান্নাতীরা অবাক হয়ে যাবে, কি এমন জিনিস বাকি আছে? আল্লাহ তাআলা আমাদের সমস্ত নিয়ামত দিয়ে দিয়েছে, কি এমন জিনিস বাকি আছে বান্দারা খুঁজে পাবে না, বান্দারা খুঁজে পাবে না। কি এমন নিয়ামত বাকি আছে? স্বয়ং আল্লাহ তাআলা বলতে থাকবেন, আয় আমার জান্নাতি গণেরা, তোমাদের একটা জিনিস বাকি আছে, যেটা হলো স্বয়ং আমি আল্লাহর দিদার। আরো জোরে বলো, একটা জিনিস তোমাদের বাকি আছে, এটা কি? স্বয়ং আমি আল্লাহর দিদার। আল্লাহ পাককে কেবলমাত্র আমাদের রাসূল রেখেছে, তাছাড়া কেউ রাখে। আল্লাহ কেমন, আল্লাহ রং, আল্লাহ রূপ, আল্লাহ নকশা, নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লাইসা কামিসলিহি। আবায়ান ছিল হুজুররা বলতেন, লাইসা কামিসলিহি, কোনো মেসেল নেই। কথা বলেছেন, কোনো মেসেল নেই। এক মিনিট, যে যে শোনা করবি, যে ওটা 500 টাকা আমি বলছি, নেবে বলছি, স্টেজে আছে। কথা বললেন দুরুদ আল্লাহুম্মা इन हवाओं से कहे दो कि ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली আমার শোনা যাবে। জি হ্যাঁ, তোমাদের একটা জিনিস বাকি আছে, এটা হচ্ছে আমি আল্লাহর দিদার। সঙ্গে সঙ্গে জান্নাতীরা খুশিতে ভাগে ভাগ হয়ে যাবে, চলে এসো, তোমাদের সব কুরআনের ওয়াদা অনুযায়ী আমি আল্লাহ মিটিয়ে দিয়েছি। আজকে তোমাদের ওই জিনিসটাকেও স্বয়ং আমি আল্লাহ, আজকে তোমাদের ওই আশাটাকেও আমি আল্লাহ মিটিয়ে দেবো। চলে বলুন তোমাদের ওটাও দেওয়া। আব্বাজান ছোট হুজুরগুলা বলতে এই কথাটা যখন আল্লাহ স্বয়ং নিজে বলবে, জান্নাতের মধ্যে ঈদ আরম্ভ হয়ে যাবে। ঈদের যেমন খুশি, ঈদ যেমন আনন্দ, গোটা 8টা জান্নাতে খুশিতে জান্নাতীরা একদম দেওয়ানা হয়ে গিয়ে সব সুন্দর সুন্দর পোশাক, সুন্দর সুন্দর কাপড়, সুন্দর সুন্দর খুশবু তারা মেখে, তারা সব শুধু 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 আমার আল্লাহ পাকের আরশ পাকের নিচে গিয়ে তারা সব হাজির হয়ে যাবে। আল্লাহ পাকের আরশ পাকের নিচে সব সমস্ত জান্নাতীরা এসে সব হাজির হয়ে যাবে।
আল্লাহকে দেখবে। জান্নাতীরা আল্লাহকে দেখবে। আল্লাহকে কেউ দেখেনি, রাসূল দেখেছেন একা। দুনিয়ায় যত নবী এসেছে কোন নবী পর্যন্ত দেখতে পাইনি, একমাত্র আমাদের নবী ছাড়া। এবার আল্লাহর জান্নাতীরা দেখবে, সব এসে আলোচনাকে নিচে, আর তার জান্নাতীরা তার খেয়ে সব খুশি যাবে। আল্লাহর দেখতে পাবে, বসে তারা দেখতে পাবে আল্লাহ পাবে আলোচনাকে 70,000 পর্দা টাঙানো আছে। কটা পর্দা? 70,000 পর্দা টাঙানো। আল্লাহ বান্দাদের দিদার দেবেন, বান্দাদের আল্লাহ দিদার দেবেন। আল্লাহর দিদার কি নিয়ামত! দুনিয়ার যত কষ্ট করেন না কেন, দুনিয়ায় যত মেহনত, যত দুঃখ, যত ব্যথা, যত বেদনা, যা কিছু পেয়েছেন আল্লাহ পাকের দিদারের কাছে দুনিয়ার কোনো কষ্ট দাঁড়াতে পারবে না, দুনিয়ার কোনো দুঃখ দাঁড়াতে পারবে না। আল্লাহ পাকের দিদার পাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার যত দুঃখ কষ্ট আপনার কাছে তুচ্ছ মনে হবে, তুচ্ছ মনে হবে। আজকে লক্ষ্য করেন গাজার মুসলমানগুলোকে কিভাবে মারা হচ্ছে। প্যালেস্টাইন শয়তান বেঈমান আমেরিকার ইন্ধনে ইসরায়েল যেভাবে গাজার মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করে, শিশু বাচ্চা একাই দিয়ে 400, 500, 700 করে বাচ্চা শহীদ হয়েছে। বলেন বাপের বুক ফেটে গেছে, মায়ের বুক ফেটে গেছে। এই এত কষ্ট, এই এত দুঃখ, যখন তারা আল্লাহকে দেখবে, যখন তারা আল্লাহকে দেখবে, দুনিয়ার এই সমস্ত কষ্টটা, দুনিয়ার এই সমস্ত কষ্টটা আল্লাহ দিদারের কাছে এই কষ্টটাকে তুচ্ছ মনে হবে। সারা তা না হলে লক্ষ্য করেন হযরতে বিলাল গরম আগুনের আংড়া চিৎ করে শুয়ে বুকে বুকে পাথর তুলে দিয়েছে। আগুনের আংড়া পিঠের চর্বি বলে বলে আগুনের আংড়া ঠান্ডা হয়ে গিয়েছে। বিলাল তথাপি জবান দিয়ে আল্লাহর জিকির বন্ধ করেনি। কেন? আল্লাহর জিকিরে এত স্বাদ যে মসজিদে নববী শরীফ আল্লাহ রসুল ঘোষণা করছেন, তুমি জিহাদে যাও, তুমি জিহাদে যাও, তুমি জিহাদে যাও। যাদের নাম বলেনি তারা উঠে পড়ছে। আমি এনার দিকে আমল তুলছি, পাশের লোকটা বলছে হুজুর আমায় বলছেন, কিন্তু না হুজুর ওনাকে বলছে। উনি বলছে হুজুর আমায় বলছেন, উঠে পড়ছে। হুজুর আমি, না 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 তুমি নেই, বসো তুমি। কিন্তু জানে জিহাদে গেলে আর ফিরে বাড়িতে আসবো না, আর বাচ্চার মুখ দেখতে পাবো না। তারপরেও তারা আগে উঠে বলছে হুজুর আমি যাবো, হুজুর আপনি আমার নামটা বলুন, হুজুর আমার নাম ঘোষণা করুন, আমি যাবো, শহীদ হব। কেন? দুনিয়ার এই শহীদ হওয়া কষ্টটা, মৃত্যুবরণ করা কষ্টটার যে জ্বালা যন্ত্রণা, তার চাইতে কোটি 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 গুণ নিয়ামত আল্লাহ জান্নাতে আল্লাহ দিদার করুন। দুনিয়ার শরীর তারা মৃত্যু না, প্যারে হাজির আল্লাহ পাককে দেখে 70,000 পর একটা একটা করে স্মরণ করে আল্লাহ তরফ থেকে শুনে একটা একটা করে একটা একটা করে 70,000 পর্দা শুনে দিয়ে স্বয়ং আল্লাহ পাকের দিদার 70,000 পর্দা শুনে দিয়ে স্বয়ং আল্লাহ জান্নাতীদের সঙ্গে স্বয়ং আল্লাহ দিদার করবেন। আল্লাহ পাককে দেখে, আল্লাহ পাককে দেখে আল্লাহর বান্দারা এত দেওয়ানা হয়ে যাবে, এত কাঁদা কাঁদবে, এত কাঁদা কাঁদবে, আল্লাহ পাকের আরশ পাকের নিচে সব তারা বেহুশ হয়ে যাবে, কেঁদে কেঁদে বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক আবার
70,000 পর্দা টেনে দেওয়া হবে। বান্দারা এত কাঁদবে, আল্লাহ আর একবার আমাদের দিদার দেন, আল্লাহ আর একবার আমরা আপনাকে দেখবো, আল্লাহ আমরা আপনাকে আর একবার দেখবো। আল্লাহ পাকের তরফ থেকে জানানো হবে, না তোমরা আমাকে আর দেখতে পাবে না। তোমরা জানো আমাকে কতক্ষণ দেখেছো? জান্নাতীরা বলবে, আল্লাহ আপনাকে আমরা খুব কম সময় দেখেছি, আপনাকে খুব অল্প টাইম দেখেছি। আমার আল্লাহ বলবেন, না তোমরা আমাকে অল্প সময় দেখোনি, তোমরা আমাকে এক টানা 70,000 বছর দেখেছো। আল্লাহ পাকের দিদারটা এমন একটা নিয়ামতের দিদার, আল্লাহ পাকের দিদারটা এমন একটা নিয়ামতের দিদার, 70,000 বছর পার হয়ে যাবে, আপনার কাছে মনে হবে এক মুহূর্তে পার হয়ে গেল। জোরে বলুন সমস্ত জান্নাতি দেখাবে আল্লাহ আরশ পাকের নিচে। ওই সমস্ত জান্নাতীরা আল্লাহকে দেখলে যারা দুনিয়াতে এই রমজান মাসে রোজা রেখেছেন, জোরে বলুন রোজা আল্লাহর এমন একটা নিয়ামত, রোজার বিনিময়ে স্বয়ং আল্লাহর বিধান। আল্লাহ বলছেন, রোজা আমার জন্য, আমি আল্লাহ রোজাদারদের জন্য। জোরে বলুন আল্লাহ রেখেছেন, আল্লাহ আমাকে রেখেছেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হায়াত ইসলাম দারাজ করেন। আগামী বছরে আবার রোজা আল্লাহ আমাদের দেখার তৌফিক দেন, রাখার তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। বলুন আমিন, বলুন আমিন। সকলে মিলে আল্লাহর সামনে দাঁড়িয়ে রাসূল পাকের দরবারে সালাম আলা নবী সালাম বাবাজিরা, আশেপাশে যারা আছেন সকলে চলে আসেন। আম্মা জানেরা, মেয়ে ছেলেরা, আমার সোনার মায়েরা, পর্দার আড়ালে সকলে দাঁড়িয়ে যান, পর্দার আড়ালে দাঁড়িয়ে যান। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল البداء وجب الشكر علينا ماذا لله آهداي सुल्ताने मदीना मोहब्बते वहियो सकीना नूर से मामू और सीना मिस्र से बेहतर पसीना আমার নবীকে পাগল ওরে ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া
صل وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم ले जाए अपने गुरु सलाम बरगुज़ीदा नबी पर अपने बाबाजिया সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 10 বার আলহামদুলিল্লাহ শরীফ 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করেন। মায়েরা বোনেরা বেটিরা সকলে পড়তে থাকেন। 1 মাস কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। আজকে মুরব্বিদের জন্য দোয়া চাওয়া হবে, তেলাওয়াত করুন। সকলে আমাকে হাওয়ালা করে আসেন, সকলে মিলে আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে হালাল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করি। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমিন। तमाम गुनाह तौबा करते अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंब व अतूबु इलैहि अशहदु अन ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين واستغفر لك وأستغفرك لك وكذلك نجزي المؤمنين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا مالك الملك يا ذي الجلال والإكرام رب العالمين الله পাক এক মাস আপনার রমজান মাসের রোজা আদায় করে আল্লাহ পাক দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহ পাক আমাদের কোরআন শরীফ তেলাওয়াত, আমাদের কলেমা শরীফ তেলাওয়াত, আমাদের দরুদ শরীফ তেলাওয়াত, আমাদের নফল নামাজ, আল্লাহ পাক আমাদের লাইলাতুল কদরের নামাজ, আমাদের তারাবির নামাজ, আমাদের সেহরি, আমাদের ইফতার, আল্লাহ আমাদের তারাবি রব্বুল আলামিন এই সমস্তর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ পাক দয়া নয় দয়া করে মাফ করে দিন। আল্লাহ পাক মাফ করে দিয়ে রহমত করে দয়া করে মেহেরবানি করে সওয়াব দেন। এই সওয়াব সর্বপ্রথমে আতাইনাল মুফাক্কার মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আমাদের নবী পাকের পাক দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। হুজুরের আলাওলাদ আজওয়াজে মুতাহহারাত तमाम সাহাবায়ে کرام তাবিঈন তাবিঈন মুহাদ্দিসিন মুফাসসিরিন চার পীরানে পীর, চার ইমাম, খুলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারা,
तमाम हज़रत रूह पाक सवाब खाना पहुंचे अल्लाह पाक बाप आदम থেকে আমার নবী পর্যন্ত तमाम नबी अलैहिमुस्सलाम দের रूह पाक सवाब खाना पहुंचे अल्लाह पाक আমাদের সকলের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াল খানা পৌঁছে রব্বুল আলামিন পিরান কি দস্তগীর গৌসুল আযম শায়খ পীর আব্দুল কাদের জিলানী रहमतुल्लाह अलैहि बहाउद्दीन नक्शबंद मुजाद्दिद अल-फिसानी मासूम रब्बानी खाजा गरीबे नवाज माइनुद्दीन चिश्ती आदमी रहमतुल्लाह अलैहि हुजूर पाक दरबारे साथ अल्लाह पाक हज़रत हाजी अली रहमतुल्लाह अलैहि हज़रत हाजी मौलाना रहमतुल्लाह अलैहि रब्बुल आलमीन दिल्ली बुके निजामुद्दीन औलिया कुतुबुद्दीन काजी कुतुबुद्दीन मुफ्तियार हज़रत बाक़ीउल्लाह रहमतुल्लाह अलैहि बाइजुल मुस्तमी अल्लामा रूम शम्स तबरेज़ जुनायद बुखारी मालिक बिन दिनार सिराज ईसा सुल्तान निजामपुरी करामत अली जौनपुरी सैयद अहमद बेलवी रहमतुल्लाह अलैहि बड़ हजरत छोट हजरत मुस्तफा मादानी इस्माइल बगदादी मंसूर बगदादी अब्दुल्लाह इब्न अब्बास हाजी शेख रहमतुल्लाह हजरत सूफी फातिह अली वैसी रहमतुल्लाह अलैहि हुजूर रूह पाक सवाब खाना पहुंचे अल्लाह पाक ए सामान আমাদের সকলের মায়ের মনি আমাদের সকলের মাথার তাজ মুজাদ্দিদ জামান দাদা কিবলা দরবারে সাথ না পৌঁছে আল্লাহ পাক দাদা কিবলা কোন কলেজার টুকরা বড় হুজুর মিল্লাহ রাসূলুল্লাহ হুজুর আব্বা জান হযরত ছোট হুজুর পীর কেবলা रहमतुल्लाह अलैहि হুজুরের রূহ পাকে সওয়াব না পৌঁছে अल्लाह पाक रब्बुल आलमीन ফুরফুরা শরীরের জমিনে যত ওলি আউলিয়া গৌস কুতুব আব্দাল শিয়া আছেন আল্লাহ প্রত্যেকের পাকে সওয়াব না পৌঁছে মুশতাক আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা নিসারউদ্দিন রশিদ হামিদ সুফি আব্দুল হামিদ ডক্টর শহীদুল্লাহ হযরত আব্দুল মাহবুব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সওয়াব না পৌঁছে আনিদুল্লাহ হাবিব रहमतुल्लाह अलैहि माजराती इरशाद रहमतुल्लाह अलैहि हलवान जमीशिया तुम्हारे पाके सवाब खाना पहुंचे वालिया हन्नान साहब रहमतुल्लाह सवाब खाना पहुंचे रब्बुल आलमीन खास করে আজকে সোনাপুর কি গ্রামে আল্লাহ পাক চাঁদ রাত উপলক্ষ করে এক মাস রোজা ইবাদত বন্দেগি কোরআন শরীফ বাড়ি বাড়ি তেলাওয়াত করেছে আল্লাহ পাক এই সব আমাদের সকলের মা বাবা নানা জানানি জান দাদা দাদি জান আবু জাহের পাকে সওয়াব খানা পৌঁছে আল্লাহ পাক আমাদের মুরব্বিদের মধ্যে যদি কারণ কবরে আযাব হয় সবের বরকতে কবরে আযাবকে মাফ করে দিন আল্লাহ তাদের কবরগুলো কুশাদা করে দিন কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা নসিব করবেন আল্লাহ আমার নবী পাকের শাফাআত সুবহানিস নসিব করবেন আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহ আখিরাতের সমস্ত মানজিলগুলোকে আল্লাহ আপনি সফল করে দেবেন আল্লাহ পাক বিশ্বের মুসলমানদের হিফাজত করুন ফিলিস্তিনের মুসলমানদের হিফাজত করুন গাজার মুসলমানদের
কাবাগরের হিফাজত করুন, আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে হিফাজত করুন। আল্লাহ পাক সারা পশ্চিম বাংলায় যত মুসলমান আছে আল্লাহ মুসলমানদের জান মাল আপনি হিফাজত করুন। আল্লাহ এই দোয়া আমার জন্য আমাদের সবাই জন্য কবুল করুন। পর্দার আলে মায়েরা বোনেরা বেটিরা আমার সোনা আমার মেয়েরা সোনার মানিকেরা পর্দার আলে হাত তুলে বসে আছে আল্লাহ আম্মা জানের দোয়াকে কবুল করুন। আল্লাহ আজকে নবী আপনার ইসাল সাহেব চাঁদরা আজকে যারা চাঁদরাতে ইসাল সাহেব টাকা পয়সা খরচ করেছি আল্লাহ প্রত্যেকের মুরব্বিদের পাকে সওয়াব গুনাহ করুন। রব্বুল আলামিন এই নিয়ামতকে আমাদের কাউকে মাহরুম করবেন না। আল্লাহ আমাদের সকলের কাজ কারবার ব্যবসা বাণিজ্য তেজারতে বরকত দিন, সংসারে উন্নতি দিন, আসমান থেকে কিছুটা রুজির দরজা খুলে দিন। আল্লাহ বাচ্চাদের নিকাহ পড়াশোনা করতে দিন। আল্লাহ পাক দুনিয়া আখিরাতের কামিয়াবি দিন। আল্লাহ ইমানে কামিল আমলে কামিল হিসাবে আমাদের প্রত্যেককে কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক দোয়া চাই রমজান শরীফ মুতাহাররাত মাস আল্লাহ আপনি আমাদের এক মাস রোজা রাখালেন আল্লাহ আমাদের হায়াতকে বাড়িয়ে দেন আগামী বছরে আবার এই রমজান শরীফ আমাদের প্রত্যেকে দেখার তৌফিক দান আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতকে বাড়িয়ে দেন বেশি বেশি আপনার ইবাদত করা আমাদেরকে সুযোগ দান আল্লাহ আমাদের সবাইয়ের শরীরকে ভালো রাখুন আমাদের সবাইয়ের শরীরকে সুস্থ রাখুন আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়িতে আসমানি বালা জমিনি বালা থেকে মুক্তি দেন দুশ্মনের দুশ্মনী থেকে মুক্তি দেন বদ নজর থেকে খারাপ দৃষ্টি থেকে জাদু মন্ত্র মুক্তি কালাম আল্লাহ পাক নূরা জিনিস থেকে শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক ইমানে কামিল আমলে কামিল আল্লাহ আমাদের প্রত্যেককে খাঁটি ইমানদার হিসাবে কবুল করে নেন আল্লাহ গুনাহ মাফ করে দেবেন আল্লাহ আমাদের প্রত্যেককে আপনার দয়া জান্নাত নসিব করুন আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি জান্নাত দেবেন আল্লাহ আল্লাহ পাক আমাদের বেটা ছেলে মেয়ে ছেলে আপনার হাবিবের উম্মত আল্লাহ আপনার বান্দা বান্দি আল্লাহ আমাদের প্রত্যেককে আপনার দয়ার জান্নাত নসিব করুন আল্লাহ সোনাকড়ি গ্রামে আমার চোখের সামনে কত মুরব্বিরা চলে গেলে কত ভালোবাসার মানুষগুলো চলে গেলে এই সোনাকড়ি গ্রামে বহুদিন ধরে আল্লাহ আপনি আনছেন আমি আসছি অনেক মুরব্বিরা আমার চোখের সামনে চলে গেল আল্লাহ পাক তাদেরকে আর দেখতে পায় না আল্লাহ তাদের আখিরাতকে নাজাতের জারিয়া বানিয়ে দেবেন আল্লাহ সকলের কাছে আমার আপনাদের আল্লাহ বাচ্চারা চলে গেছে রব্বুল আলামিন পাকের দোয়া চাই দিদারে কাবা শরীফ দিদারে মদিনা আল্লাহ আমাদের সকলকে যাওয়ার মতো তৌফিক দিন আল্লাহ পাক রব্বুল কুদরত নমর করে সাকুত আমাদের দিদার মহলে আল্লাহ আপনি আমাদের কারণে মওত দিলেন না মাঝে স্বপ্নে হাবিবুল্লাহ আমার নবী পাকের চাঁদ আমাদের দিদার নসিব করুন মওতের সময় ইন্তেকালের সময় কলেমা শরীফ পড়তে পড়তে আমাদের সকলের মওত নসিব হয় সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা